হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, আমাদের নতুন নিউ ফ্যামিলি ব্লগ। আজকে আমাদের ডেস্টিনি হচ্ছে জয়রামবাটি কামারপুকুর। সবাই যাচ্ছি আমরা, আজকে গাড়ি করে যাব, ট্রেনে যাচ্ছি না। দেখুন, যেতে যেতে আবার দেখা হবে, কথা হবে। আচ্ছা, আপনারা তো দেখতেই পেলেন আমরা বেরিয়ে পড়েছিলাম একটু আগে, কিন্তু এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা ডানকুনি হয়ে বেরোবে। আমরা বোম্বে রোড ধরেছিলাম, ডানকুনি হয়ে বেরোবো জয়রামবাটির দিকে। খুবই বৃষ্টি নেমেছে, অসুবিধা হচ্ছে বৃষ্টির জন্যে, বাট ওয়েদার তো দুদিন ধরে খারাপই জানেন আপনারা, ঠিক আছে, এটা নিম্নচাপের ফলে। তো যাই হোক, বৃষ্টির সাথে মানিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে, কিছু করার নেই। আপনারা দেখতে থাকুন, রাস্তা উপভোগ করুন, সুন্দর দৃশ্য আছে অনেক ভিডিওতে, আরও আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই রাস্তাটা এখন যতটা স্মুথ দেখতে লাগছে, ঠিক আছে, ততটা কিন্তু স্মুথলিভাবে রাস্তাটায় যাওয়া যাবে না। আপ টু আরামবাগ অবধি রাস্তা বেশ কিছু জায়গায় খুবই খারাপ, মানে রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে আমরা গাড়িতে থেকেও এতটাই জার্কিং হচ্ছে যেন মনে হচ্ছে ঢ্যারে গোবিন্দপুরের বাসে করে যাচ্ছে। আপ টু আরামবাগ অবধি এরকম 1 কিলোমিটার রাস্তা এরকম খারাপ, আবার 2 কিলোমিটার ঠিক এইভাবেই রাস্তা রয়েছে। তো আপনারা যদি কেউ চান তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আচ্ছা, এখানে আমরা একটা টোল ক্রস করব, বাট এই টোলটাতে টোল দিতে লাগছে না, কারণ এটা আরামবাগ যাওয়ার পথে যে নতুন রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা তৈরি করছে। হয়তো আগামী 5-6 মাসের মধ্যে হয়তো টোল দিতে লাগবে, বাট এখন টোল দিতে লাগবে না। আপনারা এখান থেকে স্মুথলিভাবে যেতে পারেন, রাস্তাটা খুব সুন্দরই তৈরি করে রেখেছে, কোনো সমস্যা নেই। এই রাস্তাটা ভালো, কিন্তু সামনের দিকে আবারও খারাপ আসবে রাস্তা, ঠিক আছে। এখানে আপনারা টানতে পারেন, যতটা টেনে দেওয়া যায় ততটা টেনে দিতে পারেন। এখানে তো আবার দেখছি রাস্তার ধারে ফুটপাথও তৈরি করেছে, কিন্তু কিছুক্ষণ আগে দেখছিলাম ফুটপাথ দিয়ে বাইক হয়ে যাচ্ছে, যেটা নিয়মের মধ্যে পড়ে না, আপনারা করবেন না কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। ওখানকার লোকেরা মাথায় রাখে না এটা, তাই জন্য বলে দিলাম। জানি সবাই জানে এটা, কিন্তু মাথায় রাখে না কেউ, মাথায় রাখবেন এটা। আর এখানে আমরা একটা নদী ক্রস করছিলাম, ছোট্ট নদী, দেখালাম আপনাদেরকে সেটাই। সেরকম রাস্তাতে এই গাছ, চার সাইডে গাছ, ক্ষেত, জমি, এই সবই রয়েছে, সেরকম দেখার মতন আর কিছু নেই। তবে জায়গাটা ভালো, জয়রামবাটি জায়গাটা ভালো, যেখানে যাবেন সেই জায়গাটা ভালো। রাস্তাটা অতটা ইন্টারেস্ট না হলো, আর রাস্তার ধারে ধারে রাস্তার ধারে ধারে কী বলছে, রাস্তার মাঝে মাঝে এত বাম্পার যে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। ভালো রাস্তা তো বাম্পারে ভর্তি। আচ্ছা, এখানে বাবির হুট করে খুব একটু শরীর খারাপ হয়ে যায়, রাস্তাটা এত খারাপ, আপনাদেরকে বলেছিলাম। গাড়ির পেছনে বসেছিল, জার্কিংয়ে ওর হালকা শরীর খারাপ হয়ে যায়, যার ফলে গাড়ি থেকে নেবে, একটুখানি মুখে চোখে জল দেয়, একটু জল খায়, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাদের সাথেও হতে পারে, একটু খেয়াল রাখবেন ব্যাপারগুলো। আচ্ছা, এইখানে রাস্তাটা একবার দেখুন। আমরা এখন অলরেডি জয়রামবাটিতে ঢুকে গেছি, যেখানে জাস্ট আর কিছুটা 100 মিটারের মতন পথ বাকি আছে। এত বৃষ্টি হওয়ার কারণে রাস্তার উপরে ক্ষেত জমি জল ভর্তি হয়ে গেছিলো, ক্ষেত জমিতে সেই জল রাস্তার উপরে উঠে গেছে। এখানকার লোকেরা রাস্তায় দাঁড়িয়ে বন্যা হয়ে গেছে, সেগুলো দেখা দেখে উপভোগ করছে। আমরা সেই জলের মধ্যে থেকেই গাড়ি আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে।
হ্যালো, আমরা এই পৌঁছে গেলাম জয়রামবাটিতে। আসলে আসতে অনেকটা লেট হয়ে গেল, কেননা রাস্তার প্রচন্ড অবস্থা খারাপ, তারপরে জল জমেছে, আপনারা দেখলেনই তো রাস্তায় কিরকম জল জমেছে। তো এইসব ঝামেলা পেরিয়ে আসতে আমাদের এত দেরি হয়ে গেল। এবার একটু বিশ্রাম টিশ্রাম নেবো, সন্ধ্যেবেলা আমরা বেরাবো যখন, আবার আপনাদের সঙ্গে কথা হবে। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়েছিল সন্ধেবেলা আমরা যখন বেরোবো তখন আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি মা সারদা মায়ের যে আদি বাড়ি আছে সেই বাড়ির দিকে, আপনারা দেখুন। হ্যালো বন্ধুরা, আমরাই এখন বেরোচ্ছি। এবারেই বেরোচ্ছি, এদিক ওদিক যেদিক যেদিক ঘুরবো আপনাদেরকে সবাইকে দেখাবো। এই এখন সন্ধ্যে 6টা বাজে। মায়ের মন্দিরে এসে গেছি, দেখুন এই শ্রী শ্রী মা সারদা দেবীর মন্দির। এই আমরা এখন ঢুকছি ভেতরে, আসুন। আচ্ছা, এটা হচ্ছে মন্দিরের ভেতরে। এখানে ফটো তোলা, ভিডিওগ্রাফি টোটালি বন্ধ। আমরা খুবই লুকিয়ে একটা ক্লিপ নিয়েছি, যেটুকু দেখাতে পেরেছি এইটুকু। মায়ের মন্দিরের ভেতরে কিন্তু মায়ের পুরনো বাড়ি যেখানে থাকতেন সেই সব অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো আমরা ঘুরেছি, বাট আমরা ভিডিও করতে পারিনি, কারণ টোটালি সিকিউরিটি দেওয়া আছে, ভিডিও করতে দিচ্ছে না। তো আপনারা গেলে সেগুলো দেখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে হেলেঞ্চা বা হিঞ্চে শাকের বড়া, ওখানে খুব ফেমাস, আপনারা গেলে একবার ট্রাই করে দেখতে পারেন। ভাবি কেমন হয়েছে খেতে? ভালো ভালো। কিরকম টেস্ট আছে? ভালো, সব রকমের ঠিক আছে, সব রকমের কোয়ান্টিটি ঠিক আছে, ভালো হয়েছে। হাই কর, হাই কর, করে দে, করে দে। কোথায় যাচ্ছে এই মেয়েটা দেখুন আপনারা, কার গাড়ির কোথায় ঢুকে যাচ্ছে। না, এই যে দেখ, ঢুকবি, হ্যাঁ হরিণ আছে তো, দেখবি তো। এখানে কি ঘেরা আছে নাকি কোথাও যে আজকে করবে? এটা হরিণের ছবি দু সাইডে দেখ। এই তো বাঁদিকে, এটা কিসের ছবি? এটা কিসের ছবি? ভাল লাগে। ও বাবা, আরে সে পুরী গেছিলাম না, পুরী যখন ফিরছি ওনার ওই রাস্তাটা বাবা, মাথায় যাচ্ছে আমার, ভয় লাগছে আমার, মানে গাড়িটা চলতে চলতে, মানে আমি গাড়ির ধারে উঠে বসেছিলাম, আমার কেউ এসে কাছে কাছে এসে হঠাৎ করে কি গাড়িটা কিছু প্রবলেম হয়, ভয় লাগছে আমার। বড় মুভিগুলো দেখায় না, গাড়ির কাছে ঠপ করে হাতটা ফেললো। আচ্ছা, এখন আমরা বেরিয়ে পড়েছি বনলতা রিসর্ট যাওয়ার জন্য। বনলতা রিসর্ট যাওয়ার পথে জয়পুর ফরেস্ট পড়েছে, জয়পুর ফরেস্ট এরিয়া, খুবই গভীর জঙ্গল, এখানে নাকি হরিণ পারাপার করে। তো ওই জন্য রাস্তায় লেখা খুবই স্লো ড্রাইভ করার জন্যে
কারণ যে কোনো সময় হরিণ নাকি রাস্তার এই পারে জঙ্গল থেকে ওই পারের জঙ্গলে যাতায়াত করে। আপনারা জঙ্গলটা দেখুন, খুবই ভয়ঙ্কর সুন্দর জঙ্গল একটা। দেখতে থাকুন, ভাল লাগবে, আশা করি ভাল লাগছে আমাদের ভিডিও দেখতে। আর যদি কিছু ভুল চুক বা আপনাদের যদি কিছু সাজেস্ট করতে চান আমাদেরকে কমেন্ট সেকশানে সাজেস্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখুন এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর ডিজাইন, লেখা আছে মা ভবাতারিণী মন্দির। একবার শুধু কারুকার্যটা দেখুন, কত ডিটেলে কাজ করা রয়েছে। জয়পুর থেকে যাওয়ার রাস্তা দিয়ে আমরা বনলতা রিসোর্টের দিকে যাচ্ছি। এটা জয়পুর থেকে যাওয়ার রাস্তা। একটা খুব সুন্দর জঙ্গল, দেখুন চারিদিকের ভিউজটা। আমরা একটু দাঁড়িয়েছি এই জায়গাটা দেখবো বলে, দারুণ লাগছে জায়গাটা। রাস্তাটার ভিউজটা খুব সুন্দর, জঙ্গলগুলো খুব সুন্দর। হাইওয়ে আছে কিন্তু হলে পাশে যে জঙ্গলটাই দেখার মতো, দারুণ জঙ্গলটা। দেখুন, আসুন একটু ঘুরে আমরা দেখি জঙ্গলটা, আপনাদেরকেও দেখাই। দেখুন কতটা গভীর জঙ্গল, আমরা প্রায় অনেকটা ডুবে গেছি রোড থেকে। এইদিকেও একটা রাস্তা চলে যাচ্ছে কিন্তু এটা বড্ড সরু রাস্তা। এখানে সাপ, খোপ, জন্তু, জানোয়ার যা খুশি থাকতে পারে, বলা যাচ্ছে না কি থাকতে পারে এখানে। জঙ্গলই জঙ্গল। চ তবে ওইদিকে চ।
বনলতা হোটেল বা রিসর্ট বলতে পারে। এটা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন প্রকারের রেস্টুরেন্ট রয়েছে, যে যেখানে অ্যাফোর্ড করতে পারবেন সে সেখানে খাবেন। এখানে এদের রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে, মানে আপনারা রুমও নিতে পারবেন। সুন্দর সাজানো আছে। এটা একটা দেখুন দোতলার মাটির বাড়ি স্ট্রাকচার হিসেবে করা হয়েছে, বাট এইগুলো দেখানো উচিত না। ওইখানেও একটা মাটির বাড়ি রয়েছে। এটা মনে হয় এদের অফিস হবে। আর এখানে বাচ্চাদের জন্য পার্ক আছে, একজনের 20 টাকা লাগবে। আর শুধু সব জায়গা থেকে এগিয়ে চলুন, 30 মিটার দূরে রেস্টুরেন্ট আছে। এরকম 30 মিটার আমি 3 বা 4 বার পেরিয়ে এলাম, তা সত্ত্বেও খুঁজে পাচ্ছি না। এইখানটা দেখুন বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক করা আছে, মানে হচ্ছে এই বাচ্চাটার জন্য চিলড্রেন্স পার্ক। এই বাচ্চাটা একটু পরে, এইটার টিকিট কাট নেওয়া হয়েছে এই বাচ্চাটার জন্য, আর ওইটার টিকিট নেওয়া হয়েছে একটু পরে নেবে। আর ওই হাতির সাফারিটা করবে, ওই হাতির স্লিপটা একটু পরেই করবে। মিথ্যের ঝুড়ি। না, সবাই বন্ধুরা জানেন তো আমরা টিকিট নিয়ে নিয়েছি ওনার জন্য, ওই জন্য তো দামটা জানি। একটা বাচ্চার জন্য 20 টাকা, আপনাদেরকে বললাম কি করে তাহলে। বনলতা রিসর্টের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। পরের পার্টে খুব তাড়াতাড়ি আসছে, কেন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো আপনাদেরও ভালো লাগবে না একটানা দেখতে, তাই এটা খুব তাড়াতাড়ি আসছে। পরের পার্টে দেখুন। Let's go. Yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture